দেখ দেখ বাড়িটাকে তুই এই জায়গায় দাঁড় করিয়ে দিলি। কি হচ্ছে মেজদা? বাবিনকে দোষারোপ করছো কেন? আমার বদ্যির সঙ্গে ওর কি সম্পর্ক? সম্পর্ক আছে পটকা, মনে হচ্ছে কোথাও একটা সম্পর্ক আছে। নাহলে এতদিন যেটা সহজেই এড়িয়ে যাওয়া যাচ্ছিল এখন এড়িয়ে যাওয়া যাচ্ছে না কেন? এতদিন যেটা তুমি মেনেই নিতে পারতে না এখন সহজেই মেনে নিচ্ছ। তুমি তো নিজেই বলেছিলে যে আমার যদি কোনোদিন চাকরিতে বদলি হয়ে যায় আমি চাকরি ছেড়ে দেবো। এখন অন্য কথা বলছো। হ্যাঁ বলেছিলাম, মুখে বলা আর কাজে করা তো সবসময় এক হয় না। ভাই ভাই বল না, তুই তুই থাকতে পারবি এই বাড়ি ছেড়ে? থাকতে তো হবে পুটুদি, না ছেড়ে মানে কি উপায় বল আমার কাছে? চাকরিটা তো ছেড়ে দিতে পারি না। চাকরি ছেড়ে দেবে দরকার হলে। হয় না মিজদা, হয় না, ওগুলো বলে লাভ নেই। ঠিক আছে, আমিও কিন্তু বাইরে যাওয়ার প্রস্তাবটা নিইনি। কেন নিইনি এখানে যারা যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকে জানে। এখন আমি খারাপ হয়েছি, এখন বাবিনী এই বাড়ির সবচেয়ে বড় অপরাধী। কিন্তু চাকরিটা আমি নিইনি, তার কারণ এই বাড়ি ছেড়ে আমি থাকতে পারবো না ভেবেছিলাম। এখন যদি তুমি ছেড়ে দিতে পারো আমিও ছেড়ে দিতে পারি পটকা, ওই ভয় আমায় দেখিও না। আমি আজকেই মেল করে দেবো, আমি বলে দেবো যে আমি এখান থেকে চলে যেতে চাই। কি বলছিস ভাবি? আমার চলে যাওয়ার সঙ্গে তোর চলে যাওয়ার কি সম্পর্ক? আমার চলে যাওয়াটা কি আমার ইচ্ছে হচ্ছে? এটা তো সিস্টেম, নিয়ম, বদলি তো হয় না। তোমার চলে যাওয়াটা হয়তো তোমার ইচ্ছেতে হচ্ছে না, কিন্তু আমার চলে যাওয়াটা আমার ইচ্ছেতেই হবে পটকা। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আমি সবাইকে বলছি জ্যাঠাই, তোমার সামনে আমি কথা দিচ্ছি যে আমি চলে যাব, ডান। হ্যাঁ, সংসারটাকে টুকরো টুকরো করে দাও, ভেঙে ছড়িয়ে ছিটিয়ে দাও, আর সংসার বলে কিছু দেখো না। না, চলে যাও চলে যাও চলে যাও, সবাই চলে যাও, সবাই। আমি আর ভজন তো কোথাও যেতে পারবো না, আমাদের এখানেই থাকতে হবে। দাদা চুপ করো, যা যা যেখানে খুশি যা। এই এদের জন্য সারা জীবন কোনো যাওয়া হলো না। এবার ভিআরএস নিয়ে আমরা বেরোবো, আমরা 4 জনে বেরোবো, তীর্থ করতে যাবো। তোরা যা যা। ও বড়দা, বড়দা আমার এবার কি হবে বলুন তো? আমি তো নিজে থেকে এই বাড়িতে আসিনি, আপনি নিজে পছন্দ করে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন। এবার আমার দায়িত্বটা কার ঘাড়ে ফেলে দিচ্ছে বলুন তো আপনি? পটকা নতুন জায়গায় চলে গেলে তোমাকেও তো যেতে হবে, ও দেখাশোনা করবে কে? না বড়দা, আমি তো একা সংসারে বিয়ে হয়ে আসিনি, তাই না? আমি তো একটা যৌথ পরিবারে বিয়ে হয়ে এসেছি। এখন তো ও আমাকে একা করে দিতে পারে না। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, কোথাও না। আমি তো বলিনি দাদা আমি কাউকে নিয়ে যাব, আমি একাই থাকতে পারবো। আর মাঝে মাঝে আসবো তো এখানে, কি সারা জীবনের মতো চলে যাচ্ছি নাকি? আর কোনো প্রয়োজন নেই পটকা, তোমার দয়া দাক্ষিণ্যের কোনো প্রয়োজন নেই। তোমার এই বাড়িতে আর আসতে হবে না। বলছিস? হ্যাঁ বলছি, প্রত্যয়ের সাথে বলছি, 100 বার বলছি, 1000 বার বলছি। দয়া দেখিও না আমায়, আমাকে দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই। তুমি তো এখান থেকে এই কাছাকাছি কোথাও যাবে, বাড়ির লোক প্রয়োজন পড়লেই দল বেঁধে গিয়ে তোমায় নিয়ে আসবে আমি জানি। কিন্তু আমি এমন জায়গায় যাব পটকা, এত দূরে চলে যাব তোমাদের সবার থেকে যে কেউ চাইলেও আমায় খুঁজে আনতে পারবে না। আজ বাবিন খারাপ, বাবিন বেঈমান, যখন বাবিন বাড়িতে থাকবে না বুঝবে তোমরা বাবিনের মর্ম। আমি দেখবো তোমাদের বাবিনকে প্রয়োজন হয় কিনা। পৃথিবীতে আমি সব থেকে খারাপ তো,
ঠিক আছে, আমি চলে যাব জ্যাঠাই বাড়ি থেকে। আমি খারাপ, আমি আলাদা, তাই আলাদা মানুষটা বাড়ি থেকে চলে যাবে, আর যারা সবাই আনন্দে থাকতে পারে তারা প্রত্যেকে আনন্দে থাকবে একসাথে। কি হয়েছে, এটা কি এত কান্নাকাটির কি হলো এর মধ্যে, আমি তো বুঝতে পারছি না। প্রশ্ন করছো? মজা করছে বোধহয় এখনো বাবিনের সাথে, বলছে কেন কাঁদছি। শোনো, আমি তো অন্যায় করেছি, আমার শাস্তি তোমাদের কাউকে দিতে হবে না। বাবিনের শাস্তি নিজে নিচ্ছে, কারোর কাছে আমি শাস্তি নেব না। আমি এই বাড়িতে থাকবো না, তোমাদের কিছুর মধ্যে আমি থাকবো না, এটাই ফাইনাল। যদি কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করে দিও, ভালো থেকো তোমরা। কি পাগল ছেলে, দেখো যাচ্ছিস কোথায় তুই? এই বাবিন, বাবিন, বাবিন ফিরে আয়, কোথায় গেলি? শোনো পটকা, আমাদের তো বয়স হচ্ছে, দিনকে দিন আমরা ক্রমশ অসুস্থ হয়ে পড়ছি, তাই আমাদের ছেড়ে তোমার কোথাও যাওয়া চলবে না। আর যদি এতদিন তোমাকে আমি চাকরি রক্ষা করার কথা বলেছি, আজ আমি বলছি, যদি সত্যি সত্যি তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হয়, যদি সত্যি বদলিটা এড়ানো না যায়, তাহলে চাকরি ছেড়ে দাও। রিজু, তোর বাবা কি বলছে বলতো? বর্দার ওপর অন্য কেউ ভর করলো নাকি? পটকা ফিরে এসেছে, আমাদের পটকা ফর্মে ফিরে এসেছে। জিও পটকা। ও পটকা, তুমি পুরোটা ফিরে এসো তো। তুমি ঠিক যেরকম আগে ছিলে ঠিক সেরকম হয়ে যাও তো, আর একটু একটু করে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি আগের মতো হয়ে যাও। আমার কিন্তু না খুব কষ্ট হচ্ছে, বেরো না তাড়াতাড়ি। আরে দূর গুনগুন, বদলি বললেই বদলি হয়ে গেল? আমি মেনে নেবো নাকি এত সহজে? এই বাড়িতে আমার বড়দা, বড় বৌদি, মেজদা, মেজ বৌদি আছে, পুটুদি আছে, আমার একটা বউ আছে, রিজু, রূপাঞ্জন, চিনি, মিষ্টি, সাজি, আমার বাবিন আছে। এই বাড়ি ছেড়ে আমি যেতে পারি কখনো? আরে করবো না চাকরি, ছেড়ে দেবো। বদলি করে চাপ দিলে আমি ছেড়ে দেবো। এতগুলো লোক আছে, আমায় খাওয়াতে পারবে না? কিরে রিজু, রূপাঞ্জন, তোরা খাওয়াবি না আমাকে? কি যে করো না তুমি পটকা, উফ, যাক বাবা, শান্তি। দেখ না বাবিনটা আবার কোথায় গেল। ও যেখানে ইচ্ছে যাক, চুলোর দলে যাক, আমার জানার দরকার নেই। সবাই এত ভালোবাসছে আমাকে, আগে একটু ভালোবাসা খেয়ে নি সবার, তারপর দেখা যাবে কোথায় গেছে। সে ও যেখানে ইচ্ছে যাক, তুমি কোথাও না গেলেই হলো। বলছো গুনগুন মা? বলছে তো, বলছে, নিশ্চয়ই বলছে। হ্যাঁ মা, মা। ও বাবা, কি আনন্দ হচ্ছে না আমার মনে? এতক্ষণ খুব কষ্ট হচ্ছিল তো, এবার তো খুব মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, কি বলো? পায়ের ব্যথাটা কেমন আছে মা? তোমাকে কিছুই বলবো না, এখন জিজ্ঞেস করছে কবে লেগেছে। তুমি তো কোনো খোঁজই নাওনি আমার, জানতেই চাওনি আমি কেমন আছি। এই তো জানতে চাইছি মা। এই যে তুমি ঠিক হয়ে গেছো, আমার পায়ের ব্যথাও একদম ঠিক হয়ে গেছে। এই পটকা, আমরা আবার ঘুরতে যাব, আবার মজা করবো। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। আর শোনো, এই ট্রিপে আমার খুব কষ্ট হয়েছে, তাই আমি ঠিক করেছি আমরা আবার যাব, আমরা দার্জিলিং এ বেড়াতে যাব। আর এবার শুধু আমরা নয়, আমরা সবাই মিলে যাব। क्या बात, क्या बात, একেবারে সোজা পাহাড়ে। তবে একটা কথা আমি বলে দিচ্ছি, শোনো, বাবিন যদি এবারে যেতেও চায়, ওকে কিন্তু আমরা নেব না। একদম ঠিক, একদম বাদ। ও না কাছে ঘেঁষতে চাইলেও ঘেঁষতে দেবো না, ওর সামনে সুটকেস গোছাবো আমরা। আরে
কাঁদছিল তো কি? না তো কি বলো না, খারাপ লাগে না, কষ্ট লাগে। সত্যি বড্ড বড্ড কাঁদছিল বাবিনটা। কাঁদুক, কান্নাই উচিত ওর। কাঁদছে, কাঁদুক কাঁদুক, বেশ হয়েছে ওর কাজে, বেশ হয়েছে। শোনো, অন্যকে যেমন কষ্ট দিয়েছে না, ওরও কষ্ট পাওয়া উচিত, ওরও কাঁদা উচিত, কাঁদুক গিয়েও। ফোনটা তুললো না, এত ব্যস্ততা কিসে সোনাদার? হ্যাঁ, মনের দুঃখে কোথাও আবার চলে গেল না তো? সত্যি চলে যাব, আমি তো খারাপ, আমি কারোর ফোন ধরতে চাই না।